2025 সালে এক নতুন দরবেশ বাবার আগমন হয়েছে। আজকে নাকি একটার বেশি দুইটা অ্যান্ডারফ্যান কিনলো, এটাও নাকি অবৈধ। একটার বেশি দুইটা শার্ট পরলো, এটাও নাকি অবৈধ। আর দুইটার বেশি মোবাইল নিলে নাকি এটাও অবৈধ। এটা কোন 25 সালে আমরা বাস করতেছি? আর নতুন এক দরবেশ বাবা আইছে আমাদের প্রতিটা প্রবাসীদের ব্যাগ কাইটা কাইটা চেক করবে কেন? মোবাইল আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই এবং কি শিপন ভাই, আপনারা প্রতিবাদ করবেন আর প্রবাসীদেরকে এই বিষয়ে একটু সচেতন করবেন। অবশ্যই প্রতিটা প্রবাসীকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবেন এই এয়ারপোর্টের কর্মকর্তার বিরুদ্ধে। আজকে শুধু মোবাইল আর দুইটা আন্ডারফ্যান কিনলো নাকি এটা অবৈধ হয়ে যায়। মোবাইল সে তোমরা অবৈধ মাল পাইলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিবা। প্রবাসী হোক, আমাদের কোনো দুঃখ নাই। মোবাইল তোমাদের কারণে আজকে অবৈধ হয়ে যাইতেছে, মোবাইল তোমাদের কারণে আজকে রুকায় নিতে হইতেছে কেন? একটা প্রবাসী দুইটা মোবাইল চালা, আর যখন বাড়িতে যায় তখন সে নতুন দুইটা কিনে করার জন্য, তাহলে তার কাছে অলরেডি চারটা হয়ে যায়। আপনারা আইসা প্রবাসীদের ব্যাগ কাইটা কাইটা চেক করবেন, মোবাইল দুইটার বেশি নেওয়া যাবে না। এটা আপনাদেরকে কেডা দিছে এই সিদ্ধান্তটা? ডক্টর ইউনূস সাহেব দিছে না কোনো উপদেষ্টা দিছে? আপনারা বলেন। আজকে প্রতিটা প্রবাসী আপনারা অবশ্যই এই বিষয়ে কিন্তু সচেতন হতে হবে এবং কি প্রতিবাদ করতে হবে। আর যদি তারপরও সোজা না হয় তাহলে ওই স্বৈরাচার সরকারের মতনই আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিতে হবে। সে হোক ডক্টর ইউনূস, সে হোক জামাত ইসলাম, সে হোক বিএনপি, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের প্রবাসীদেরকে যেন এয়ারপোর্টের ভিতরে কোনো হয়রানি না করে, আমাদের প্রবাসীদেরকে যেন কোনো রকমে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে না ফেলা ওরা।